আমার চ্যানেল ইউনিক রেসিপিবিডিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন আমার সকল ভিডিওর আপডেটস সবার প্রথমে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর খুবই মজার একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে আমি নোনা ইলিশ ভুনা করে দেখাবো। এই খাবারটা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা নেহায়েতই কম না। অনেক দিন আগে এক আপু এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করেছিল, তাই আজকে সেই রেসিপিটাই দেখানোর চেষ্টা করছি। আর পারফেক্টলি এই রেসিপিটা তৈরি করতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। শুরু করছি আজকের রেসিপি। নোনা ইলিশ ভুনা করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন বাটা ও 1/4 কাপ শুকনো মরিচ বাটা। ঝালের পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে নেবেন। পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ আমি শিলপাটায় বেটে নিয়েছি, তবে মিহি করে নয়, আধা বাটার চেয়ে একটু বেশি মিহি করে বেটে নিয়েছি। এই রান্নাটা বাটা মশলায় রান্না করলে খেতে খুবই মজা হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুনের আস্ত কোয়া। এখন দিচ্ছি কেটে রাখা নোনা ইলিশ। নোনা ইলিশ আর মশলা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে 4 পিস নোনা ইলিশ নিয়েছি। এটাকে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে আবারও নর্মাল পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে লবণটা কমে যায়। অনেকেই নোনা ইলিশ ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করে, কিন্তু গরম পানি ব্যবহার করলে ইলিশের গন্ধটা কমে যায়। এবার 1 কাপ পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এবার ঢেকে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনা খুলে চুলার আঁচ হাই রেখে বাকি পানিটা শুকিয়ে নিব। তেল উপরে উঠে আসা পর্যন্ত নাড়তে থাকব। দিচ্ছি ধনেপাতা কুচি আর সাথে দিব 3-4টা আস্ত কাঁচামরিচ। একটু মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা শুটকির মধ্যে থেকে যায়। দুই থেকে 3 মিনিট পর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি যতটা সম্ভব সহজভাবে নোনা ইলিশ ভুনার রেসিপিটা দেখাতে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।